আমার ভীষণ পছন্দ এবং কোয়ালিটি খুবই সুন্দর, খুবই ভালো। আমি যে কটা শাড়ি নিয়েছি আই এম ভেরি স্যাটিসফাইড। এই জন্য আবার দিদির টানে এখানে আসলাম, অবন্তিকাতে আবার আসবো। এটাই বড় কথা, এটাই যে টালিগঞ্জ থেকে নাগের বাজারে এসেছে, এটা তো আমার কাছে একটা বিশাল পাওনা। কি করলাম জানি না, কিন্তু এই যে একটা টান, এই মনের টানে যে এতদূর ছুটে আসা, এটাই বোধহয় আমাদের বেঁচে থাকুক, এটাই আমাদের বজায় থাকুক। আর আমরা কিছু চাই না। ক্রয় বিক্রয় তো চলবে, কিন্তু ভালোবাসার আদান প্রদানটা মানে সবথেকে বড়। একদম একদম একদম। তখন বৌদি ব্যবসা করছে, এইটা শুনে আমার কাছে একটা বিশাল ব্যাপার হয়েছিল যে বৌদি ব্যবসা করে। বৌদির ভীষণ ভালো একটা স্যালন আছে, ভীষণ ভালো। এবার সেইটা দেখে আমার তখন মনে হলো আমিও তাহলে আমার যেটা গুণ আছে আমি সেটা করতে পারি। হ্যাঁ, বৌদির গুণেতে করছি, আমি একটা করি। তো বৌদির ভীষণ ভালো দোকান, ভালো জায়গাতে, নাগের বাজারে একদম প্রপার জায়গায় দোকান। আমার আজও দোকান হয়নি, কিন্তু আমার বাড়িতে আমাকে সবাই বলেছে, বৌদিরাও বলেছে বাড়িতেই থাকো, বাড়িতেই ভালো, বলছে বাড়িতে তুমি বাড়িতেই ভালো। হ্যাঁ, বলছে বাড়িতে থাকলে অনেক সুবিধা, ওয়াশরুম থাকে, এ থাকে, বাড়িতে সুবিধা, বাড়িতে থাকো সব কিছুই। হ্যাঁ, এটা একদম যারা আসে তাদেরকে তো আর দিদি তো বর্ধমান থেকে, হ্যাঁ দিদি বর্ধমান থেকে আসা। ওর সঙ্গে মানে প্রথম একদিন এসেছিলাম আমার ইউটিউব ইয়ে দেখে, সিটিভিএন দেখে। তার সঙ্গে ওর সঙ্গে আমার একটা এত রিলেশন অন্যরকম হয়ে গেছে, মানে আমি টাকা পাঠানোর আগেই পছন্দ করলে ওর সঙ্গে সঙ্গে জিনিস পাঠিয়ে দেয়। হ্যাঁ, সেটা দেখো, তুমিও তো তাই, ওর সঙ্গে একটা আলাদা অন্যরকম কত বছর এটা একটা মানে সত্যি এটা একটা ভালোবাসা, এটা একটা বিরাট পাওয়া। ওই জন্য বৌদিকে আমার শ্বশুর বাড়িতে চেনা, হয়তো দেখেনি সবাই, চেনে না এমন কেউ নেই, সবাই কাকুলি। আর বৌদিকে দেখে আমাদের শেখা যে বৌদির দোকানে গিয়ে বৌদিকে দেখে আর বৌদির সবকিছু মিলে ব্যবহারটাও তো থাকে না। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ, কাকুলির ব্যবহারটাই এত ভালো, খুব আপন করে নিতে পারে। একদম জন্মলগ্ন থেকে আমি আছি। অবন্তিকা মানে ব্যবহার, প্রতিটা সদস্য এখানে যারা আছে এই কাজের সঙ্গে যারা যুক্ত, তারা প্রত্যেকে তাদের ব্যবহারে আলাদাভাবে একটা আকৃষ্ট করে মানুষকে। এবং যে জিনিসগুলো নিয়ে অবন্তিকা কাজ করছে সেগুলো একদম একদম মানে সৎভাবে সঠিক পথে চালনা করছে। প্রতিটা জিনিস একদম ঠিকঠাক। এবং অবন্তিকার ব্যবহারে শুধু জিনিস কেনা নিয়েই তো মানুষের সাথে সম্পর্ক হয় না, তার ব্যবহার, তাদের আচার আচরণও মানুষকে আকর্ষণ করে। আমি অবন্তিকার জন্মলগ্ন থেকে ছিলাম না, 2018 সাল থেকে নতুনভাবে আবার পরিচয় হয় বা দেখা হয়, তখন থেকে আমি এখানে আসি এবং খুবই আসি, আমি যথেষ্ট আসি। আর বলতে গেলে আমার সব জিনিসই এখন এখান থেকেই যায়। আর একই ছাদের তলায় অনেক কিছু একসাথে আমরা পাই, এটা খুব ভালো। আর সত্যি পছন্দসই সমস্ত জিনিসগুলো খুব ভালো লাগে। শাড়ির কোয়ালিটি, ব্যবহারের কথা নাই বা বললাম, আমার বন্ধু, সুতরাং ব্যবহার ভালো তো আশা করবই। আর ওরাও হ্যাঁ খুব মানে আপ্যায়নটা, আতিথেয়তা বা আপ্যায়নটা ভীষণই ভালো। আর অবন্তিকার কথা তো তুলনা নেই, ও আমাদের ভীষণ প্রিয়, একদম আমাদেরই সন্তান। বিশেষ করে ও দেখলে এত খুশি হয় যে বলার না। ওর জন্যই আরও, ওকে একটু দেখার জন্যও আরও ছুটে ছুটে আসি আমি। এই অবন্তিকার শুভ কামনা রইল আগামী দিনের জন্য, অনেক দূর এগো, সারা ভারতবর্ষে দেশ বিদেশে ছড়িয়ে পড়ুক অবন্তিকার নাম, এটাই। অবন্তিকা তো আমার নিজের, আমার বাড়ির, আমার ঘরের। মানে যে জিনিস নিয়ে ওরা কাজকর্ম করছে, আমার দিদি কাজকর্ম করছেন, সেই জিনিসগুলো এত পিওর, এত অথেন্টিক। এবং এই জিনিস খুঁজে খুঁজে বের করতে হলে আমাদের পক্ষে হয়তো সম্ভব হতো না। একই ছাদের তলায় এত অথেন্টিক জিনিস, এত জিনিস। আমার দিদির এই কাজের এই ব্যাপ্তিটা নিয়ে আমি খুব গর্বিত এবং আমি সেজন্য সবাইকে বলি। এবং
দিদি এটা শুরু করার পরে ডেফিনেটলি আমি বাইরে কোথা থেকেও তো কিছু নেবই না, দিদির কাছ থেকেই নেব, তার কাছেই আবদার করব, তার কাছেই আসবো, তার কাছেই তার কাছ থেকেই সব কিছু আমার যাবে, এটা তো ঠিকই। তো সেটা যায়ও, কিন্তু সেটা শুধু আমার দিদির জিনিস বলেই যায় তা নয়, জিনিসগুলো সত্যিই খুব ভালো, সেই জন্য খুব আনন্দের সঙ্গে গর্বের সঙ্গে আমি সেগুলো আমার ঘরের আমার জিনিসের আমার সব কিছুর আমার দৈনন্দিন জীবনের সঙ্গী করতে পারি আর করি, খুব খুশি মনে খুব গর্বের সঙ্গে করি। অবন্তিকা আরও অনেক দূর যাবে, অনেক নাম হবে, অনেক প্রসার লাভ করবে, এই আকাঙ্ক্ষা তো আমার আছেই এবং আমি জানি একদিন সেটা হবেও। ধন্যবাদ। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি অমৃতা ভট্টাচার্য। এখানে অবন্তিকাকে আমি প্রথম আমার পরিচয় হয়েছিল টিভির মাধ্যমে। টিভিতে দিদির উপস্থাপনা আমার ভীষণ ভালো লাগতো, তখন আমি শাড়িগুলো দেখতাম, আমার ভালো লাগতো। ওনার যে কাজগুলো অথেন্টিক কাজ তো বটেই এবং খুব ইন্টারেস্টিং কাজগুলোও ছিল, সেই জন্য আমার আরও ভালো লাগতো, প্রায় রেগুলার পারপাসে আমি ওনাকে দেখতাম। তারপরে ইচ্ছা হতো, এক সময় গিয়ে স্কুলের বন্ধুর মাধ্যমে জানতে পারলাম যে ওটা ওর দিদিরই প্রোডাকশান আর কি। তখন সেটা শুনে আরও আমার ইন্টারেস্ট হয়েছিল, তখন আমি এসেছিলাম অবন্তিকাতে। এসে প্রথম আমি তখনই আজ বোধহয় 6-7 বছর ধরেই আমি চিনি এবং এখানে আমার যাতায়াত। তখন এসে আমি প্রথম কিনেছিলাম, কিনে আমি অত্যন্ত হ্যাপি ছিলাম যে দিদির কাছে যেটা শুনেছিলাম সেটা যা পেয়েছিলাম কোয়ালিটি তার থেকে অনেক বেশি ভালো লেগেছিল। আর কি বলবো, ওনাদের ব্যবহারের তো তুলনায় নেই। সেখানে শুধু কাকলিদির কথা বলাটা তো মানে কিছু বলার নেই, ওনার সবসময় হাসি মুখ, ওই হাসি মুখটা খুবই সবার প্রিয়। আর তাছাড়া আমার বন্ধু মৌ, প্রতিমাদি, শিলাদি, ওদের কথাও মানে বলার যোগ্য, কারণ ওরা এত সুন্দর কোঅপারেট করে সবার সাথে, এগুলো সেগুলোর জন্য মানে তখন এখানে আসার ইন্টারেস্টটাও হয়, কারণ ব্যবহারটা একটা বিশাল ব্যাপার যে কোনো জায়গায়। অ্যাজ এ কাস্টমার আমি খুব হ্যাপি। নমস্কার, আমি সোমা দাস, আমি ব্যারাকপুর থেকে এসেছি। আমার সাথে কাকুলিদির পরিচয়ের শুরুটা টেলিভিশনের মাধ্যমেই, দেখতে দেখতে আস্তে আস্তে আমাদের সাথে বন্ধুত্ব হয়ে ওঠে। আর প্রাদেশিক নানা প্রদেশের শাড়ি, আকর্ষণীয় শাড়ি এবং নতুনত্বর ছোঁয়া আমাদের মুগ্ধ করত। তারপরে আমি আসা এখানে কাকুলিদির কাছে, আর পরিচিত হওয়া এবং ঘনিষ্ঠতা বাড়া, আর সেভাবেই আন্তরিক কাকুলিদি এবং প্রত্যেকে এই বলছি। আর আজকে বিশেষ দিনে এসেছি, আমরা সবাই একসাথে হয়েছি। অবন্তিকা ইজ গ্রেট। হ্যাঁ, ওভার বলে দাও। नैना मोरे तरस गई, नैना मोरे तरस गई, आजा बलम परदेसी, आजा बलम परदेसी।
बरस गई आजा बलमा দেখো এতদিন বাদে আমরা যে মানে আবার দেখা করতে পারছি এরকম একটা দিন पपैया থ্যাংক ইউ বলে ঠিক আছে হ্যাঁ